হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবাই তোমরা খুব ভালোই আছো আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, সপ্তাহের আর বাদবাকি দিনগুলোর থেকে আজকের দিনটা একটু ভালোভাবেই কাটছে, একটু স্পেশাল, কারণ দুদিন পরই হচ্ছে জামাই ষষ্ঠী। সকালবেলা উঠেই দেখি আজ ওয়েদারটা বেশ ভালো, তারপরেই দুজনে বসে গল্প করতে করতে একটু চা খেয়ে নিলাম। পরিবারের থেকে অনেকটাই দূরে আছি, তাই সব রকম অনুষ্ঠান কিন্তু বড্ড মিস করি, কিন্তু মা বাবার সত্যিই কোনো তুলনা হয় না। প্রত্যেকটা অনুষ্ঠানে তারা সময় মতো ঠিক টাকা পাঠাবে, আর না করলেও শুনবে না। আর যে অনুষ্ঠানই হোক না কেন, যেখানেই থাকি না কেন, দেশেই থাকি বা দেশের বাইরেই থাকি, যাই হোক, একেই হয়তো বলে মা বাবা। অনেকটা দূরে আছি ঠিকই, কিন্তু মা বলেছে তার জামাইকে যেন সুন্দর করে, মানে একটুখানি পরিপাটি করে খাবার দেওয়া হয়, তার পছন্দের তালিকার খাবারগুলো। তাই জন্য আমিও চেষ্টা করেছি সামান্য কিছু খাবার করে তাকে সাজিয়ে গুছিয়ে তার সামনে দিতে। ও হ্যাঁ, আর একটাও কিন্তু বলেছে পছন্দ মতো জামা কাপড়টা যেন কিনি, যদিও এখনো সেটা কেনা হয়নি। মা বাবার থেকে পাওয়া গিফট সত্যিই খুব স্পেশাল হয়। আর প্রবাসে থাকা মানেই তো সব রকম অনুষ্ঠান এই উইকেন্ডেই পালন করতে হয়, কিছুই করার থাকে না, কারণ কোনো রকম কোনো অনুষ্ঠানেই ছুটি থাকে না। আগের বছরও যখন ব্যাঙ্গালোরে ছিলাম, তখনও এই জামাই ষষ্ঠীর দিন এরকম একটু সাজিয়ে গুছিয়ে খাবার দিয়ে স্পেশাল ফিল করিয়েছিলাম। এবছরটার অতটা না পারলেও ওই একটু আধটু চেষ্টা করেছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ প্রায়, তারপরে একটা লম্বা ঘুমের পালা। রবিবারের দুপুর বলে কথা। তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গায় ঘুরতে, মানে ওই বাড়ির থেকে হাঁটা পথ না, এখানে বাসে গেলেও হয়, কিন্তু আমরা দুজনে মিলে ওই বিকেল হলেই কোথাও এক এক দিন এক এক জায়গায় হাঁটতে যেতে বেশ পছন্দ করি, আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে। তাতে দুজনের হাঁটাও হয়ে যায় আর নতুন জায়গা দেখাও হয়ে যায়। তেমনই আজকে চলে গেছিলাম ওয়াটার কালার আর মার্শাল লেক বলে দুটো লেক দেখতে। পাশাপাশি দুটো লেক অবস্থিত এখানে। বাড়ির থেকে ওই গুগল ম্যাপের সাহায্যেই এখানে হাঁটতে হাঁটতে দুজন মিলে চলে এলাম। গুগল ম্যাপে যদিও আমাদের বাড়ি থেকে এখানকার দূরত্ব দেখাচ্ছিল 40 মিনিট, কিন্তু আমাদের তার থেকে বেশি সময়ই লেগেছিল। বেশ অনেকটাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। জায়গাটা না ভীষণ মনোরম একটা জায়গা। এই যে এই লেকটা আছে না, এটা নাকি শুনেছি শীতকালে বরফের চাদরে ঢেকে থাকে। বাহ, কি সুন্দর না জায়গাটা, খুব সুন্দর লাগছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। চারিপাশটা অনেকটা যেহেতু ফাঁকা জায়গা, তাই জন্য বেশ ভালো পরিমাণেই হাওয়া দিচ্ছিল, আর খুব সুন্দর সুন্দর পাখিদের আওয়াজ হচ্ছিল। শীতকালের ওই বরফ ঢাকা লেক যদি আমি দেখতে পাই, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, একটা লেক দেখা শেষ, তারপরে যাচ্ছি আর একটা লেক দেখতে। এটা হচ্ছে মার্শাল লেক। ওয়াটার কালার থেকে এই লেকটা ওই 20 মিনিট মতো লেগেছিল, হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। অনেকটা পথ না, এই জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হয়। এই লেকটাও বেশ অনেকটা বড়, আমরা কিন্তু সবটা যেতে পারিনি, কারণ তখন 9:30 পৌনে 10টা বেজে গেছিলো, প্রায় অন্ধকার হতে যাচ্ছিল, তাই জন্য আমরা পুরোটা যেতে পারিনি। শুনেছি, মানে ওই যারা লোকরা আসছিল তাদের মুখেই শুনছিলাম, ওইদিকে নাকি ক্যাফেটেরিয়া, তারপরে পার্ক, অনেক কিছুই লেকের চারিপাশে আছে। আমরা কিন্তু মেন জায়গাটায় যেতে পারিনি, আমরা কিছুটা দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন ফেরার পালা, প্রায় অন্ধকার হয়ে এসছে। এত হেঁটেছি হাঁপিয়ে গেছে। 5 কিলোমিটার হয়ে গেছে। বেশি হবে। যে পৌঁছে গেছি, গেট দিয়ে বেরিয়ে গেলেই হয়ে যাবে। জঙ্গলের পথ অতিক্রম করে এবার রোডে উঠে পড়েছি। এবার বাড়ি যাওয়ার পালা, দুজন মিলে হাঁটতে হাঁটতে। তো সারাদিনটা আমাদের এরকমভাবেই খাওয়া দাওয়া, হাসি মজা আনন্দ এভাবেই কেটেছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করো আর লাইক করো। আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।